সরকার বদলাতেই চোপড়ায় আত্মসমর্পণের হিড়িক। আদালতে হাজির ৬৭ জন রাজনৈতিক কর্মী সমর্থক। রাজ্য সরকার পরিবর্তনের পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে আইন শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ শুরু করেছে পুলিশ প্রশাসন। দীর্ঘদিনের অমীমাংসিত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের মোট ৬৭ জন কর্মী সমর্থক ইসলামপুর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ১১ জন, সিপিএম এর ২০ জন এবং কংগ্রেসের ৩৬ জন চোপড়ায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘর্ষ এবং অশান্তির জন্য পরিচিত। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুরনো মামলাগুলোর নিষ্পত্তিতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে। পুলিশি ধরপাকড়ার আশঙ্কায় অভিযুক্তদের একাংশ দলের আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে স্বাগত জানিয়েছে সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই প্রশাসনের পদক্ষেপ হওয়া উচিত। নতুন সরকার এসছে এবং অত্যাচারের চরম জায়গাও গেছিল চোপড়া। এটাও ঘটনা যে চোপড়া হচ্ছে যে প্রচণ্ড এত দাপট, এত অত্যাচার, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। হ্যাঁ, মানুষকে কথা বলার মতো সুযোগ ছিল না। স্বাভাবিক কারণে চোপড়াতে রাজনীতিটা হচ্ছে যে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে যেখানে মানুষ বাধ্য হচ্ছিল এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে যাওয়া। মারামারি, নিজেদের সেফটির জন্য তো কিছু করতে হয়, প্রোটেকশন, পুলিশ প্রোটেকশনটা পাওয়া যায়নি, যার ফলে মারামারিটা বেশি হয়ে গেছে চোপড়ার বুকে। সেই ক্ষেত্রে কেসও বেশি হয়েছে চোপড়াতে। যেটুকু আমরা শুনতে পাচ্ছি, প্রায় ২৫০০-এর উপরে হচ্ছে যে আমাদের চোপড়াতে ওয়ারেন্ট হয়ে আছে। এক একটা অঞ্চলে ৮০০-৯০০ এরকম লোকের নামে কেস আছে। পরপরটা কেস দিয়েছে, ভোটার লিস্ট দেখে হচ্ছে যে কেস দিয়েছে। হ্যাঁ, আজকে আপনাদের দল থেকে কতজন? আমাদের দল থেকে প্রায় ২০ জনের উপরে হবে। আমাদের দল থেকে সারেন্ডার হচ্ছে। আমাদের আজকে কোর্টে আসার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে তৃণমূলের জমানায় বিরোধীরা আমরা কতটা অত্যাচারিত ছিলাম, তার নমুনা হচ্ছে আজকে কোর্টে আসা। কারণ ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে দাসপাড়া পঞ্চায়েত গঠনের সময় খাটাখোয়াতে সমীরুল ইসলাম নামে একজন মারা যায়। আমরা সবাই পুলিশের সঙ্গে বসে থাকা সত্ত্বেও আমাদের ২৪ জনের নামে কেস দেয়। সেই সময় আমরা জোটবদ্ধভাবেই কিন্তু সেই সময় পঞ্চায়েত নির্বাচনটা আমরা লড়াই করছিলাম, কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে এই কেসটাকে এতদিন চেপে রেখে ২০২৪ সালে ডিসেম্বর মাসে চার্জশিটটা দিয়ে দেয়। যেখানে ২৪ জন লোক ছিল, সেখানে চার্জশিটে ৫৭ জনের নাম দিয়ে চার্জশিটটা করে দেয়। আজকে কতজন আপনারা সারেন্ডার করছেন? আজকে আমরা সর্বমোট ৩৬ জন সারেন্ডার করছি। কতজন? ৫৭ জন। বাকিরা কি? বাকি তার মধ্যে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল, কিছু লোক বেলে আছে। ধরেন যে আপনার বেলে প্রায় ১৭ জন বেলে আছে। এই যে সমীরুল ইসলাম যে খুন হয়েছিল, সে কি কোনো দলের? কোনো দলেরই ছিল না। এটা হচ্ছে একটা পরিকল্পনা ছিল সেই সময় তৃণমূলের। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে কিভাবে ধরে মারপিট করছে, মরে যাওয়ার পরে আমাদের নাম দিয়েই কেসটা করা হয়েছিল। কিন্তু পুলিশ তদন্ত করে এখনও কোনো কিছু বলতে পারছে না। এই যে এখন সরকার, বাংলায় সরকার চেঞ্জ হলো, বিজেপি গভর্নমেন্ট আসছে, এই যে ধরপাকড় শুরু হয়েছে, এই নিয়ে কি বলবেন? দেখেন, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় সেটা তো ঠিকই আছে।